একদিন পাণ্ডু বনে বসবাসকালে তার দুই স্ত্রীর সাথে এক প্রাচীন ধর্মতত্ত্ব তাদেরকে শোনালেন। পুরাকালে নারীরা স্বাধীন ছিলেন, তারা স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে বিচরণ করতেন, তাতে তাদের দোষ হতো না, কারণ প্রাচীন ধর্মই এই রকম ছিল। এদেশেও প্রাচীন তথা অধিককাল রহিত হয়নি। উদ্দালক নামে এক মহর্ষি ছিলেন, তার পুত্রের নাম ছিল শ্বেতকেতু। একদিন শ্বেতকেতু দেখলেন তার পিতার সামনেই এক ব্রাহ্মণ তার মাতার হাত ধরে তাকে টেনে নিয়ে গেলেন। উদ্দালক শ্বেতকেতুকে বললেন, বাছা, তুমি ক্রুদ্ধ হইও না, সনাতন ধর্মই এই। পৃথিবীতে সকল স্ত্রীলোকই গরুর তুল্য স্বাধীন। শ্বেতকেতু অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন, সনাতন ধর্মের এই নিয়ম এবার থেকে পরিবর্তন করতে হবে। তিনি বললেন, আজ থেকে যে নারী পরপুরুষ গামিনী হবে, যে পুরুষ পতিব্রতা পত্নীকে ত্যাগ করে অন্য নারীর সংসর্গ করবে, তাতে তাদের সকলেরই ভ্রূণ হত্যার পাপ হবে। কুন্তী, কৃষ্ণদ্বৈপায়ন থেকে আমাদের জন্ম হয়েছে তা তুমি জানো। আমি পুত্র প্রার্থী, মস্তকে অঞ্জলি রেখে অনুনয় করছি, তুমি কোনো তপস্বী ব্রাহ্মণের কাছে গুণবান পুত্র লাভ করো। কুন্তী তখন দুর্বাসার বরের কথা জানিয়ে বললেন, মহারাজ, আপনি অনুমতি দিলে আমি কোনো দেবতা ও ব্রাহ্মণকে মন্ত্র বলে আহ্বান করতে পারি এবং সেই দেবতার কাছে সদ্য পুত্র লাভ হবে, ব্রাহ্মণের কাছে বিলম্ব হবে। পাণ্ডু বললেন, আমি ধন্য হয়েছি, অনুগৃহীত হয়েছি, তুমিই আমাদের বংশের রক্ষিত্রী, তুমি তাই করো। এরপর কুন্তী ধর্মরাজকে আহ্বান করে যুধিষ্ঠিরকে পেলেন, আর যুধিষ্ঠিরই দুর্যোধনের থেকে কিছুটা বড়। এরপর পবনদেবকে আহ্বান করে তিনি পেলেন ভীমকে, এবং ইন্দ্রদেবকে আহ্বান করে তিনি পেলেন অর্জুনকে।